আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা রেস্টুরেন্টের জন্য একটা লোগো ডিজাইন কিভাবে করতে হয় সেটা শিখব। সো আমরা যে লোগোটি করতে যাচ্ছি সেই লোগোটির নাম হচ্ছে, আমি টাইপ টুলটি নিয়ে আমি নামটা আগে টাইপ করছি, RELISH। এটা হচ্ছে লোগো নেম রেলিশ। ওকে, লোগো নেম হচ্ছে রেলিশ অ্যান্ড লোগোর স্লোগান হচ্ছে EAT ড্রিঙ্ক লাভ। ওকে, এটা হচ্ছে লোগোর স্লোগান। তার আমি স্লোগানটা এই পাশে এনে রাখলাম। এখন আমাদের এই নাম দিয়ে একটা লেটার মার্ক লোগো ডিজাইন করতে হবে। সো আমরা জানি যে লোগো রেস্টুরেন্টের জন্য যে লোগো করতে হয় ওই লোগোর জন্য ম্যাক্সিমামই সিগনেচার টাইপের ফন্ট ইউজ হয়ে থাকে। আমিও এখানে একটা সিগনেচার টাইপের ফন্ট ইউজ করব। এবং আমাদের যে এই লোগোর থিমস, সেই থিমস হবে মূলত এখানে দুইটা কালার ক্লায়েন্ট প্রেফার করে। একটা হচ্ছে গ্রিন কালার অ্যান্ড আরেকটা হচ্ছে মূলত অরেঞ্জ কালার। আমি এখান থেকে এই দুইটা কালার এখানে আমি রেখে দিলাম। এই দুইটা কালারকে বেস করে আমাদের এই লোগো ডিজাইনটি করতে হবে। সো আমি এখান থেকে প্রথমে যে টাইপিংটা, এখান থেকে আমি টেক্সটটা চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করে আমি অন্য একটা সিগনেচার টাইপের ফন্ট ইউজ করব। আমরা এই টাইপের কোনো একটা ফন্ট ইউজ করে আমরা লোগোটা কমপ্লিট করব। ওকে, আমরা এই ফন্টে ইউজ করতেছি লো সাইড হ্যান্ডরাইটিং ইটালিক। এটা হচ্ছে একটা হ্যান্ডরাইটিং ফন্ট। এই ফন্টটা আমরা ইউজ করে এই লোগোটা কমপ্লিট করব। আমি এখান থেকে এই টেক্সটটাকে রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দেব। আউটলাইন করে আমি একটু মডিফাই করব। মডিফাই করে আমি এখানে যেহেতু রেস্টুরেন্ট টাইপের লোগোটি হবে, সো রেস্টুরেন্ট রিলেটেড কোনো আইকন দিয়ে আমি চেষ্টা করব যে এটাকে ফুটিয়ে তোলার জন্য। ওকে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, এখান থেকে গ্রিন কালারটা নিয়ে নিলাম। গ্রিন কালারটা নেওয়ার পর আমি এই সবগুলা টেক্সটকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি আর্টটাকে একটু মডিফাই করে কিছু রেস্টুরেন্ট রিলেটেড এলিমেন্ট ইউজ করার চেষ্টা করব। সো আমি গুগল থেকে আমি এখান থেকে স্পঞ্জ অ্যান্ড কিছু লিপ ইউজ করে এই লোগোটাকে ওই থিমসের সাথে মিল রেখে যেন রেস্টুরেন্ট বোঝা যায় এরকম কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। সো আমি গুগল ক্রোম থেকে আমি এখানে ফ্ল্যাট আইকনে চলে আসলাম। ফ্ল্যাট আইকনে স্পন লিখে সার্চ করে আমি এখানে লোগোটিতে একটা স্পঞ্জ ইউজ করব। এখান থেকে আমি এই স্পঞ্জটি নিচ্ছি, যেটা হচ্ছে ইপিএস। ইপিএস হচ্ছে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য একটা ফাইল। আমরা ডিরেক্টলি এটা এডিটেবল ফাইল এডিট করে আমরা ইউজ করতে পারবো। ওকে, আমাদের ইপিএস ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট একটা ক্লিক করে আমি একটা নিউ ট্যাবে এই যে এই স্পঞ্জটা আমি এখানে নিয়ে আসলাম। এটাকে শিফট অল্টার ধরে আমি এই ভেক্টরটাকে, এটা কিন্তু ভেক্টর ফাইল, ভেক্টরটাকে আমি ছোট করব। ছোট করে আমার যেহেতু রেস্টুরেন্টের জন্য করব কাজটা, আমি লিপ দুইটা পাতা আঁকার চেষ্টা করব। আমি এখান থেকে একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে ইলিপসটাকে একটু চ্যাপ্টা করে দিয়ে আমি এই ইলিপসের এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পয়েন্ট ধরে আমি এখান থেকে কনভার্ট করে দেব। অ্যাঙ্কর পয়েন্টটা কনভার্ট টু কর্নার, কর্নারে আমি কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দেওয়ার পর এটাকে একটু ছোট করলাম শিফট ধরে, আমি এখানে একটা লিপ পেয়ে গেলাম। ওকে, অল্টার ধরে আমি এটাকে কপি করতে পারি। এখান থেকে কপি করে এখানে আমি আরেকটা লিপ এখানে বসিয়ে দিলাম। সো এখান থেকে আর্টটা ছিল, আর্টটাকে আমি রিলিজ কম্পাউন্ড পাথ করতে পারি, অথবা আমি এই আর্টটাকে মডিফাই করে আমি এখানে এই টানটা এখানে যেটা আছে এটাকে আমি স্পঞ্জ হিসেবে ইউজ করব। এখান থেকে অল্টার ধরে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখানে আর এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করে দিয়ে আমি একটু এটাকে এইভাবে বসিয়ে দেব, এখানে প্লেসমেন্ট করে দেব। ওকে, এটার সেম কালার থাকবে, এটা আর যে কালার এটাও সেম একটা কালার। ওকে, এখানে আমি যে ব্রেলিশের যে আইটা আছে, আমি আইটার যে মাথাটা, এই মাথাটাও এখান থেকে মডিফাই করে আমি এখান থেকে এই দুইটা পাতা আমি এখানে বসিয়ে দিব। গ্রুপ করে আমি কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে এখানে আমি বসিয়ে দিলাম। সো আমরা এরকম একটা থিমস আমরা পেয়ে গেলাম যে রেস্টুরেন্ট রিলেটেড। আমি এই স্পঞ্জটাকে এখান থেকে আরেকটু হোয়াইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। ইজোলেট সিলেক্টেড গ্রুপে ক্লিক করলে আমি এটাকে মুভ করতে পারবো।
ওকে, আমি দেখতেছি এখানে রিলিজ নামে একটা মোটামুটি একটা লোগোর একটা টাইপ চলে এসেছে, যেটা আমরা রেস্টুরেন্টের জন্য ইউজ করতে পারি। সো আমি এখান থেকে এই কালারটা ইউজ করতে পারি, এখান থেকে আর অ্যান্ড দুটো লিপসের আমি এই দুইটা কালার কম্বিনেশন করলাম। দেন আমি এটাকে এদিকে মুভ করে আমাদের ইট ড্রিঙ্কস লাভ, এখানে যে স্লোগানটা আছে এই স্লোগানটা আমি ইউজ করব। পেন টুলটা দিয়ে আমি তার আগে এখান থেকে একটা লাইন ড্রয়িং করব। ওকে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই লাইনটাকে মডিফাই করে নিতে পারবো। দেন এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা সিলেক্ট করে অল্টার ধরে এই কালারটা এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে ইট ড্রিঙ্কস অ্যান্ড যে স্লোগানটা ছিল স্লোগানটা এখানে একটু এইভাবে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। একটু ছোট করতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা যে টাইপোগ্রাফি রিলেটেড একটা লেটার মার্ক লোগো ডিজাইন হয়ে গেছে। আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে পেজের মিডলে আমি অ্যালাইন করে শিফট অল্টার ধরে ছোট বড় করতে পারি। আমি এখন এটাকে আরেকটা ভার্সন করব, অল্টার ধরে এটাকে এদিকে নিয়ে আসলাম। এই আর্টবোর্ডটাকে আমি ডুপ্লিকেট করলাম, অর্থাৎ কপি করে ফেললাম। এখন ইট ড্রিঙ্কস এটাকে আমি একটু প্রেজেন্টেশন করব, ক্লায়েন্টকে উপস্থাপনা করার জন্য একটা 3D ওয়ালের মধ্যে এটা একটা মকআপ করব। এজন্য আমি এটা ইট ড্রিঙ্কস অ্যান্ড যে স্লোগানটার কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। এখন কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে আমি এটাকে PNG 24 এ একটা সেভ করব ট্রান্সপারেন্সি। আমার কিন্তু এই যে সাদা এখানে ইয়েটা আছে স্লোগানটা কালারটা হোয়াইট, যার ফলে এটা প্রিভিউ করতেছে না। আমি এখান থেকে যদি সাইজটা বাড়িয়ে দিই রেজুলেশনটা এখানে বেড়ে যাবে। ওকে, আমি এটাকে ডেস্কটপে আমি সেভ করলাম। ওকে, লোগো লিখে সেভ করে আমি এখন অ্যাডোবি ফটোশপে এটাকে আমি সিম্পলি এখান থেকে অ্যাডোবি ফটোশপ থেকে আমি একটা 3D টাইপের মকআপ ওপেন করে এটাতে আমি আমার লোগোটা বসাবো। লেয়ারে চলে যাব, লেয়ার থেকে প্লেস হোল্ডার থেকে ডাবল ক্লিক করে আমি এই লোগোর মধ্যে আমার লোগোটা বসাবো। ওকে, যে আমার ডেস্কটপে এই লোগোটা ছিল, আমরা এটা পিএনজিতে আমরা এখানে সেভ করে রেখেছি। তারপর আমরা সিম্পলি এটাকে ধরে অ্যাডোবি ফটোশপে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের মকআপে গিয়ে আমাদের এই লোগোটি বসে গেছে। ওকে, আমি আমাদের মকআপে চলে গেলাম। এই যে মকআপে কিন্তু এখানে আমার লোগোটা 3D একটা ইফেক্টে চলে আসছে। আমরা চাইলে এটার অরিজিনাল যে কালারটা এখান থেকে লোগোর যে মকআপটা অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এডিট করে নিতে পারবো। যেমন এখান থেকে যে রিফ্লেকশন নামে একটা লেয়ার আছে, এই লেয়ারটা মুছে দিলে আমি অরিজিনাল লোগোর যে কালারটা আমরা এখানে দেখতে পারবো। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই লোগোটা আমি কিভাবে করেছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।